করতে হয়। মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপ করে না, এটা আমি আপনাকে শিখাতে চাচ্ছি। এবার আমিরুল মুমিনিন বলছেন, তাহলে তোমাকে শাস্তি হচ্ছে, তুমি যেহেতু এই লোকটাকে মেরেছো, এই ছেলের বাবাকে তুমি হত্যা করেছো, অতএব তোমাকেও হত্যা করা হবে, হত্যা করতে হবে। এবার আমিরুল মুমিনিন বলছেন, বালক তোমার মাপ নাই, ওরা ক্ষমা করতে চাচ্ছে না, যে তুমি যেমন ওর বাপকে হত্যা করেছো তোমাকেও হত্যা করা হবে, কাতাল করা হবে। এবার আমিরুল মুমিনিন বলছেন, বালক তোমার শেষ কোনো ইচ্ছা, তোমার কোনো আপনার কিনা শেষ কোনো কাজ আছে কিনা বলো, এটা তোমাকে একটু সময় দেওয়া হবে। বালক বলছে, জাহাপনা আমিরুল মুমিনিন, একটু আমাকে সময় দেন, আমার একটু কাজ বাকি আছে, আমি আমানত, আমার বাড়িতে অনেক আমানত আছে, অনেক ভাইয়ের আমার জমি আমাকে দেওয়া আছে, ওগুলো আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে আসব, এরপরে আমি আবার আপনার কাছে হাজিরে দেব। আপনার আমার টাইম যেটা আছে ওটা টাইম আপনি মৃত্যুর ফিনিশ করালেন, আমার ফাঁসি কখন হবে সেটা আপনি ফিনিশ করালেন, আমি তার আগে আগে আপনার কাছে ফিরে আসব। আমিরুল মুমিনিন বলছে, না বালক, এটা তো মানা যাবে না, তোমার বাড়ি কত দূর, তুমি কোথায় যাবে, আবার যদি ফিরে না আসো তাহলে তো কাজটা গোলমাল হবে, তবে তোমাকে আমি ছাড়তে পারি যদি তুমি জিম্মেদার রেখে যাও, যদি তুমি একটা জিম্মেদার সাক্ষী রেখে যাও তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। বালক বলছে, কেউ আছো আমার এই জিম্মেদারটা নেবে, কেউ কি আমার দায়িত্বটা নেবে, কেউ দায়িত্ব নিতে চাই না। এবার একজন সাহাবী উঠে দাঁড়ালেন, আবু জার গিফারি, সঙ্গে সঙ্গে বললেন, বালক ভাই আমি তোমার দায়িত্ব নিলাম, জিম্মেদারি নিলাম, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তোমার বাড়ির আমানত যেগুলো আছে রে ওগুলো তুমি গুছিয়ে দিয়ে আসো, বুঝিয়ে দিয়ে আসো, আমি তোমার দায়িত্ব নিলাম। আমিরুল মুমিনিন বলছেন, এ আবু জার, তুমি কি কোথায় হাত দিতেছ, তুমি কি বুঝতে পারছো, যদি এই বালকটা না ফিরে আসে তাহলে তোমাকে হত্যা করা হবে, তুমি দায়ভার নিচ্ছ, তুমি কি এটা নিবে বলো। আবু জার বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি নিলাম, কোনো অসুবিধা নাই, যা হওয়ার হবে, এই লোকটাকে অন্তত ছেড়ে দেওয়া হোক, এই বালকটাকে তো ছেড়ে দেওয়া হোক, ও যত সময় টাইম নিয়েছে আমাকে আমাকে তার ওয়াদা দিয়েছে, এই ওয়াদাটা আমি অ্যাকসেপ্ট করলাম। বাড়ি চলে গেছে, ওয়াদা কাকে বলে আপনাকে বুঝাচ্ছি। বাড়ি যখন চলে গেল, এবার যদি আসছে তো সবাই অবাক, আরে বালকটা কই রে, একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন চলছে, তো আজকে যে আসার কথা আসে না। এবার সবাই আফসোস করছে, আবু জার গেল গেল ফেসে গেল, আবু জার ফেসে গেল ফেসে গেল, আর বালকটা হয়তো ফিরবে না। এমন সময় হলো, কার উপরে চাপলো, তো আবু জারের উপরে চেপে গেল। আবু জার তুমি রেডি হও, ও আর আসবে না, তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। এমন সময় ঘোড়াতে একদম দৌড়ে দ্রুত গতিতে চলে আসছে ওই বালকটি, এসে সবাই অবাক, আহারে কেমন বালক তুমি, তুমি যদি না আসতে তো বেঁচে যেতে, আবু জার ফেসে যেত। যখন সে আপনার পৌঁছে আসলো, এবার আমিরুল মুমিনকে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটু লেট হয়ে গেছে, তবে আমি টাইম মোতাবেক সময় আমি ঢুকে পড়েছি, অতএব ওই লোকটাকে আপনি ছেড়ে দেন। আমিরুল মুমিনিন বলছেন, বালক তুমি তো না আসলে পারতে, কেন তুমি তোমার জানটাকে তুমি খামখা দিতে এলে, তুমি তো দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলে। এবার ওই বালকটি বলছেন, আমিরুল মুমিনিন, একজন মুসলমান আর একজন মুসলমানকে কথা দিবে আর কথার খেলাপ করবে, এটা কোনো মুসলমানের কাজ নয়। আমি আবু জার গিফারি, আমি জান দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার কথার খেলাপ আমি করতে রাজি না। আমি যেটা ওয়াদা দিয়েছি আমি ওয়াদা পূর্ণ করব, যদি এটা না করে তো সারা পৃথিবীর মানুষ বলবে মুসলমানেরা ওয়াদা রাখতে জানে না। এটা আমি আবু জার কোনোদিনও চাই না। আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি, কিন্তু আমার ওয়াদা খেলাপ করতে আমি রাজি নয়। এবার আমিরুল মুমিনিন আবু জারকে বলছে, আবু জার
তুমি কেন জিম্মেদারি হলে, তুমি কেন এই ছেলেটার দায়িত্ব নিলে? এবার আবু যার গেফারি বলছেন, আমিরুল মুমিনিন, আমি লোকটা, এই ছেলেটা বালকটা জিম্মেদারি খুঁজে বেড়াচ্ছিল, কে আমাকে সাহায্য করবে, কে আমাকে বাঁচাবে। তখন আমি মনে মনে বললাম, যদি একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে না দাঁড়ায়, যদি সাহায্য না করে, তাহলে পৃথিবীর মানুষ জানবে মুসলমানেরা এক মুসলমান আর এক মুসলমানকে মুসলমানের বিপদের সময় সাহায্য করে না, এরা বেঈমান মুসলমান। এই জন্য আমার গায়ে লাগলো, না না না, আমি তার আমানত, তার জিম্মেদারটাকে আমি নিজে গ্রহণ করলাম। আমানতের ওয়াদা হাজি, আপনার যদি মানে কেসের ফাঁসিতে আপনার রায় হয়ে যায় যে ইনসাফ হয়ে আপনি মরবেন, যদি ছুটি পেলেন যে সালা কোন দাগ দিয়ে পালাবো, ওকে আর খুঁজে পাওয়া যাবে না, জানটা বাঁচাই, টাইম থাকলেও থাকবে না। হাজি, সামান্য টাকার টাইম হয়ে গেছে, সকালবেলা টাকা চাইতে যাব, আপনার বাড়ি যাচ্ছি সকালে যে টাকা নিব, আজকে হয়েছে টাইম, টাকা নিতে যাবে তো বলছে, এবার ছেলে তখন, বাপ তখন ছেলেকে বুঝাচ্ছে, বল তুই বাড়ি যা, দাদা টাকা চাইতে আসছে একজন, বুঝলি তো, তুই এক কাজ করবি, তুই বলবি যে আব্বা বাড়িতে নেই। ছেলেকে শিখাচ্ছে আব্বা বাড়িতে, অথচ আব্বা বাড়িতে আছে, সকালে টাকা চাইবে, ও জানতে পেরেছে লোকটা আমার কাছে টাকা চাইতে আসবে, বলছে বলে দে তো বেটা, বলবি আব্বা বাড়িতে নেই, আব্বা বাড়িতে নেই, ওকে শিখিয়ে দিয়েছে লোকটা। কই গো বাড়িওয়ালা, টাকার যে খবর কি হলো, আসেন বের হন। তখন ওই বাপ ছেলেকে বলে দিয়েছে, বলে দিবি আব্বা বাড়িতে নাই। তখন বের হয়ে বলছে, হাজি আমার আব্বা কহিলে আব্বা বাড়িতে নেই। তো সালা মাথায় খারাপ, কি হয়ে গেল, কোন দিকে চলে গেল গাড়ি? হ্যাঁ, ছেলেকে আপনি শিখাচ্ছেন ওগুলো, তাহলে আপনার ছেলে পরবর্তীতে কি হাল হবে? কিন্তু বন্ধুরে, এবার যখন ফাঁসি ঝুলাবে বালকটিকে, তখন যারা ছেলে দুটা রায় পেশ করেছিল ওই বালকটার বিরুদ্ধে, তখন ছেলে দুটা বলছে, আমিরুল মুমিনিন, ওই ছেলেটাকে আর ফাঁসি দিতে হবে না, আর ফাঁসি দিতে হবে না। ছেলেটার বৈশিষ্ট্য আমাকে খুব ভালো লেগেছে, আমার দুই ভাই, আমরা দুই ভাই এর আপনার বৈশিষ্ট্য দেখে আমরা খুব উপকৃত হয়েছি। ও যেমন আমানত ওয়াদা রক্ষা করেছে, এই যেমন জিম্মেদারি গ্রহণ করেছে, তো আমরা কেন আর একজন মুসলমানকে ক্ষমা করতে পারবো না? ও হয়তো নিজে থেকে আমার আব্বাকে মারেনি, বাই চান্স পাথর ছুঁড়তে গিয়ে মারা গিয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, তাহলে যদি আমি ক্ষমা না করি, তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে মুসলমানেরা আর এক মুসলমানকে ক্ষমা করতে জানে না। এই জন্য আমি আমিরুল মুমিনিন চাই, তুমি এই ছেলেটাকে ক্ষমা করে দাও, আর যেন ফাঁসি না হয়, আমি একে ক্ষমা করে দিলাম। এর নাম হচ্ছে ওয়াদা। আর আমাদের নেতাদের ওয়াদা ঘুষ্টির 12টা বাজে, ওটা হাদিসটা বলবো, নেতাদের ওয়াদাটা শেষের দিকে বলবো, একদম তিরমিজি থেকে হাদিসটা আছে। যারা দায়িত্ব নিয়েছেন ওদের 12টা না বাজালে হবে না, ওরা দায়িত্ব নিয়ে দায়িত্বর খেলাফ বিরুদ্ধে চলছে। রাস্তা দিয়ে যাচ্ছে, সবচাইতে প্রোগ্রাম করছে হরিশ্চন্দ্রপুর থানাতে, সবচাইতে বেশি প্রোগ্রাম, তো হরিশ্চন্দ্রপুর থানাতে প্রোগ্রাম করছি সবচাইতে বেশি, তো রাস্তার 12টাও বাজছে বেশি। রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি, যে চালাতে বলছে, মৌলানা দেখেন আমানতের খেয়ানত করে দেয়, জায়গা জায়গা গর্ত, খালি জায়গা জায়গা গর্ত, জায়গা জায়গা গর্ত, জায়গা জায়গা গর্ত। আমি বলছি কোন নেতা আছে তোর এখানে? হ্যাঁ, সব আমানতের খেয়ানত করেছে, সালে গর্ত খালি। আমি এইখানে জালসা করতে লিখবো কি লিখবো না, ঢুকবো কি ঢুকবো না ভাবছি, হয়রা নিঃশেষ নাই, আমানতের খেয়ানত চলছে। নাম্বার 3 নাম্বার, বিশ্বনবী বললেন, ওয়াইদা উতুমিনা খান, আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানতি হবে।
কেমন আমানত বন্ধুরে, বারবার বলি ভালো করে কান লাগান। যদি আপনি রাস্তায় হাঁটেন, যদি আপনার সামনে 1000 টাকা কিংবা কোনো আপনার কিনা ভালো উপযুক্ত জিনিস যদি পাওয়া যায়, তাহলে ওটাকে আপনি হাত দেবেন না। যদি হাত লাগান তাহলে আপনার উপরে আমানত চাপিয়ে দেওয়া হলো। মানুষ ভাবছে 500 টাকা পেলাম পকেটে ঢুকিয়ে নিলাম, না বন্ধু, ওটা তুমি আমানতের খেয়ানত করতে চলে যাও। যদি 500 টাকাটা পাও তাহলে তোমাকে খুঁজতে হবে এর মালিকানা কে আছে, তার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে। শেখ আপনার কিনা সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি কোনো টাকা কুড়িয়ে পায় তাহলে তাকে 1 বছর পর্যন্ত তাকে এলান করতে হবে, এটা আমানতের খেয়ানত হবে। অতএব সহজে কেউ পড়ে পাওয়া জিনিস কুড়াবেন না। যদি কুড়াতে হয়, যদি আপনি আমানত রাখতে পারেন তাহলে আপনি আমানত তার ফিরিয়ে দেবেন। আমানত দিবে না, ঘোড়ার ডিম দিবে। টাকা তুলছে তো খালি চারদিকে করে তাকায় যে 50 টাকা, এই 500 টাকা তুলবো, পাকাম করে পায়ে চাপবার, ফাঁকাম করে পকেটে ভরে নেবো। ও খাওয়ার ধান্দাতে আছে যে, কিন্তু ও বুঝলো না যে ও খরিস সাপের মধ্যে খারাপ খাতারনাক জিনিসও ভরেছে পকেটে। টাকা তোলার থেকে খরিস সাপ যত কঠিন কিনা, তার চেয়ে ওই টাকাটা কুড়ালেন, আপনি সংসারে লাগিয়ে দিলেন, তা আপনি আমানতের খেয়ানত করলেন। হাজী আবু বকর একজন বিশাল বড় মাপের আলেম। সেই আলেম যাচ্ছেন কোথায়? তো মক্কা নগরী যাচ্ছেন। তো মক্কা মদিনায় গিয়ে মক্কা তিনি সফর করছেন। তো সফর করতে করতে মসজিদে হারামে ঢুকেছেন। আর এমন সময় ঢোকার সময় তিনি একটা পটলি দেখতে পেলেন। ওই পটলিটাতে কি আছে বন্ধুরে? আপনার কিনা গলার আপনার কিনা গয়না আছে, গলার হার, হারের হীরা, হীরার গয়না আছে, গলার হার তার মানে মালা আছে অনেক আপনার কিনা দামি জিনিস, যার দাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা, বরং কোটি কোটি টাকায় মনে করলেন। এবার তিনি দেখলেন আরে পটলিটা কার? তখন তিনি ওই পটলিটাকে যখন তিনি বাম দেখছেন খুলে, আহারে গলার গয়না আছে, মালা আছে। সঙ্গে সঙ্গে তার মনে হলো মসজিদে হারামে কোনো জিনিস তোলা যাবে না, মসজিদের হারামে কোনো জিনিস তোলা যাবে না। আর আমার উপরে দায়িত্ব হয়ে গেছে, এই জিনিসটা আমাকে পৌঁছে দিতে হবে। হাজী আবু বকর মাল তুলে নিয়েছে, মন খারাপ, কোথায় মাল তুললাম রে? তার মধ্যে মসজিদে এলান, একটা আপনার কিনা সাইড থেকে এলান হচ্ছে, আরে কেউ আছো কি? আমার একটা পটলি হারিয়ে গেছে, ওই পটলিটাকে কেউ আছো যে আমাকে দিবে? তাকে পুরস্কার দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। যখন হাজী আবু বকর যখন জানতে পারলেন একজন তা আপনার কিনা তাবে, যখন তিনি জানতে পারলেন তখন তিনি নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার সময় তার লোকটাকে বললেন, নেন আপনার জিনিস। এবার বলছেন, লাও বেটা তুমি আমার উপহার নাও, প্রাইজ নাও। তখন হাজী আবু বকর বলছেন, আমি আপনার প্রাইজ চাই না, বরং আমি বেঁচে গেছি, কারণ মসজিদে হারামে আপনার মালটা তুলে নিয়েছে, বরং আপনি আমাকে বাঁচিয়েছেন, এলান করেছেন, আমি বেঁচে গেছি। নচেত আমাকে এটা বহে বেড়াতে হতো, আর আমি একটা অসহায় মানুষ, কি করে বহে বেড়াবো? আমি তো অসহায়। এবার বলছে, তাহলে আমার প্রাইজটা নাও। বলছে, না আমি প্রাইজ আপনার নেব না, আমি এখান থেকে খালাস হয়ে গেলাম। খালাস বলবেন? মিনি পর্দা একটা বন্ধ আছে, আপনি কোথায় আছেন একটু দয়া করে চালু করে দেন। মিনি পর্দা একটা বন্ধ আছে মহিলা প্যান্ডেলে, আপনি যেখানে থাকেন একটু দয়া করে চালু করে দেন। আর দর্শকদের আমি তো বলছি আপনারা একটু সাইডে সাইডে বসবেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যাবেন দয়া করে। কি বলছিলাম? আমানতের খেয়ানত করা যাবে না। কাজী আবু বকর পটলি পেলেন, পটলি রিটার্ন দিয়ে দিলেন, মুক্ত হয়ে গেলেন। আর আমরা হলে কি করতাম? এবার ঢুকা বাড়িতে কতদিন খাবি? 1 বছর 10 বছর চলবে। অনেক খেয়েছে। আমাদের ওদিকে একজন টাকা পেয়েছে হাই রোড থেকে, বুঝলেন, 5 থেকে 10 লাখ হবে টাকা। যে হারাচ্ছে সে তো পস্তা মরছে। 5-10 লাখ টাকা পেয়েছে, পেয়ে একদম তুলে দিল সালা 3 তলা বিল্ডিং। কিন্তু বুঝলো না যে আমি কার মাল তুলেছি। হে, বুঝলো না। যদি আপনার একটা ছেলে কারো বাড়ি থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে আসে, বুঝে কুণ্ঠে পালি খাইতে খুব মজা লাগছে রে বেটা, আর একদিন নিয়ে আসবে,
ছেলেকে এগুলো আপনি শিখাচ্ছেন। মুরগি যদি কারো খুলনার মুরগি আপনার খুলনাতে ঢুকতে বলছে এটা হামারি মুরগি, নাউজুবিল্লাহ। কোতর যারা পুষে দেখবেন অনেক সময় কোতরে পুষতে যা হয়রানি, পুষতে তো সালা অন্য ঘুনার এতে দিয়া ঢুকেছে, চাইতে যাবেন তো বলবেন প্রমাণ আছে সব আমার গেগুলা উড়া উড়া এমনি আসছে নাকি, নাই দিবে না। কিন্তু না আমানতের খেয়ানাতি। এবার ওই কাজী আবু বকর বেশ কয়েকদিন পর আহারে রুজি রোজগারের জন্য বাড়ি থেকে বের হলেন। সফর, আগেকার মানুষ সফর করেছে কোথায়? জাহাজে। জাহাজে সফর করতেন, এমন সময় জাহাজটা ওলট পালট খেল, উল্টাবাজি হয়ে এমন ভাবে হলো যে যাত্রীরা সব ফেসে গেল, নৌকা ডুবে গেল। কোন রকম করে কাজী আবু বকর নদীর কিনারায় এসে বাঁচলেন। এমন সময় কিছু লোক জানলো কাজী আবু বকর আহারে কে ফটফটে সুন্দর একটা ছেলে, ইয়ং যুবক একটা ছেলে। সবাই তাকে নিয়ে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলেটা আস্তে আস্তে সুস্থ হলো। এমন সময় ছেলেটাকে বলছে ভাই কোথায় বাড়ি? ও বেটা কোথায় বাড়ি? বলছে আমার জায়গা অমুক জায়গা বাড়ি, আমি রুজি রোজগারের জন্য এসেছিলাম, আমার সফর যাত্রী, আমার নৌকাটা ডুবে গেছে, আল্লাহ আমাকে কোন রকম করে বাঁচিয়েছেন। তো বলছে তুমি কি পারো? বলছে আমি কোরআন পড়তে পারি, আমি ইসলাম সম্পর্কে জ্ঞান স্টাডি অনেক আছে আমার, আমি একজন আলেম মানুষ। তো বলছে এক কাজ করো, আমাদের মসজিদে কোনো খতিব নাই, এই ছেলেটাকে খতিবে লাগিয়ে দেওয়া হোক। লাগিয়ে দিলেন, নামাজ পড়াচ্ছেন 5 ওয়াক্ত, একটা ইমাম হয়ে গেলেন মসজিদের। এবার বলছে যাক আল্লাহ রুজির ব্যবস্থা আমার করে দিয়েছে। এই হলো করতে 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 কিছুদিন চলে যায়। এবার বলছে বেটা তুমি অনেক সাবালক, আপু তুমি যুবক, তুমি ফটফটে চেহারা, তুমি একটা বিয়ে করে নাও, তোমার জন্য মেয়ে ব্যবস্থা করছি। একটা মেয়ে ব্যবস্থা করা হলো, মেয়ে নির্বাচন করা হলো, মেয়েটার সঙ্গে বিবাহ দেওয়া হলো কাজী আবু বকরের সাথে। বিয়ে দেওয়ার পর এবার যখন সে আপনার কিনা বাসর ঘর যাচ্ছেন, বাসর ঘর যেতে গিয়ে কাজী আবু বকর মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু হয়ে গেল। আর আমাদের বর্তমানের বাসর ঘর, হাজি বাসর ঘরের 13টা বাজছে। বাসর ঘরের দুয়াটা অনেকে জানি নাই আমরা, জানেন? স্বামী স্ত্রী মিলন করতে হয় দুয়া, হাত তুলতে যদি বলেন তুলেন তো কয়জন জানে? আমার মনে হয় খুব জোরে হাতে গোনা হয়তো 10% 15% উঠবে, বাকিটা উঠবেই না। তো বলছে মৌলভী সাহেব বিবির ফ্যাট ভেদানি শুনতে ইচ্ছা হয় না, বউ আমি চালাবো তো ঘুরিয়া বউ আমাকে চালায়। তো তোমাকে বউ ঘুরিয়ে চালাবেই তো, তুমি বাসর ঘরের দোয়া জানো না, মিলনের দোয়া জানো নি, তাহলে তোমার তো হালাত হবে। একজন বিয়ে করেছে, বুঝলেন, বিয়ে করেছে, মেয়ে পাচ্ছে না, তখন বাপ বলছে যে তোর জন্য বউ খুঁজেছি, তো তুই এটা নিয়ে সন্তুষ্ট থাক। বলছে হ্যাঁ আমি 8টা 9টা বউ খুঁজলু, প্রেম করলু, লিঙ্ক লাগলাম, নাম্বার নিলাম, একটাও মেয়ে জুটে না, সব পালিয়ে গেছে। বাপু তুমি কোথা ফিট করলে? লক করা থাক, আমার কাজ আমি করেছি, তুই বিয়ে কর। বিয়ে করলে, বিয়ে করার পর যখন বাসর ঘরে ঢুকছে মন খারাপ। বেশিরভাগ মেয়ে তো সব ডুপ্লিকেট, সবই তো ডুপ্লিকেট। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় ফোন করছি, বলছি ভাই আপনার এদিকে মেয়ে ছেলে পাওয়া যাবে? তখন ও আবার উত্তর পাল্টা কি দিচ্ছে যাচ্ছেন, বলছে এই এদিকে বেটি ছেলে সব বুকিং আছে। আমি বলছি কেমন বুকিং আছে? বলছে সব স্কুল কলেজে সব বুকিং হয়ে গেছে। নাই, কথাটা সালা একদিক দিয়ে বাস্তব আছে, খারাপ নয়। তো ও বলছে ভালো মেয়ে কোথা? আমি তো 9টার সঙ্গে প্রেম করলাম, একটা মেয়ে পেলাম না, আব্বা আবার কেমন বেটি ছেলে যে ফিট করলে কে জানি। তখন বাসর ঘর ঢুকে দুয়া নাই দুরুদ নাই, কেমন আছো কি আছো না বলে শুরু করছে আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী বলছে কাকে বিয়ে করনু রে বাপ, কাকে ধরে দিলে? 9 নম্বরের পালা তুমি, আমি 9 নম্বর স্ত্রী। এবার স্ত্রী বলছে তোমারও 13টা বাজাবো, তোমার এক কান দিয়ে শুনলু আর এক কান দিয়ে বাহি করলু, আমি কে শুনলাম?
তখন ও সালা জুড়ে দিলে, আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে হাই আল্লাহ রে, 9 নম্বর ভাবলু আমি তুই হবে, তো তুই আবার সেঞ্চুরি 10 নম্বর করে দিয়েছিস। আজকালকার ছেলে মেয়ে পাওয়া খুব মুশকিল আছে। নির্বাচন করতে গিয়ে আপনি দিনদার মহিলা খুঁজেন না, এই জন্য সংসারে অশান্তি বেশি হচ্ছে। কাজী আবু বকর বাসর ঘরে ঢুকলেন, ঢোকার পর যেমন স্ত্রীর দিকে তাকিয়েছেন, ঝরঝর করে কান্না রোল বইছে, শিশু বাচ্চার মতন কান্না করছে। হায় হায় হায়, এটা আমি কি দেখলাম, হায় হায় এটা আমি কি দেখলাম। এ করতে সারা রাত বিবির সঙ্গে কিন্তু আর কথা বলে না। রাত ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। সে ফজরের আজান, নামাজ হলো, মেয়েটা ওয়াজিব ও আপনার কিনা অভিযোগ করলো কাদের কাছে, তার প্রতিবেশীর কাছে। বলছে কার সঙ্গে তোমরা আমার বিয়ে দিলে, কোন আলেমের সঙ্গে আমার বিয়েটা দিলে। এ তো সারা রাত খালি কান্না করে 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 দিনটা রাতটা পার করে দিল, যেখানে মধুর আনন্দময় থাকবে সেখানে কিন্তু সে কাজটা করেনি। তখন সবাই বলল, ও হুজুর কেন এই কাজটা করলে বলো, কেন তুমি সারা রাত কান্না করলে? তখন বলছে এই গলার হারটা দেখে আমি কান্না শুরু করলাম। কি সেই গলা হার? বলছে আমি যেদিন মসজিদে হারামে এই গলার হারটা দেখেছিলাম, এই সেম গলার হার আমি হাতে নিজ হাতে করিয়েছিলাম। সেই গলার হারটা দেখছি এই মেয়েটার কেন কাঁধে এলো, এর মেয়েটার কেন গলাতে, কিভাবে সম্ভব? আমি দেখে কান্না রোল শুরু করে দিয়েছি। আহারে না জানি আবার কি হলো। তখন গ্রামের লোক বলছে, ওরে ছেলে তুমি কি সেই ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদে হারামে তুমি পটলিটা পেয়েছিলে, সেই তোমার শ্বশুর তোমাকে খোঁজার জন্য কত যে চেষ্টা করেছে, এই তো তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিবে বলে, তোমার মেয়ের সঙ্গে তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিবে বলে তোমাকে অনেকবার খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। তবে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ রে, যে আমার আমানত রক্ষা করেছে, যে আমার পটলিটা পেয়েছে, আল্লাহ আমি হয়তো চলে গেলাম, আমার মেয়ের সাথে যেন ওই ছেলেটার বিবাহ হয়ে যায়, কারণ সে আমার প্রাইজ সে নাইনি, আমাকে খুব ভালো লেগেছে, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের যেন বিবাহ হয়। তখন গ্রামের লোক বলছেন, ও মৌলভী সাহেব, ও ছেলে, এই জন্য তোমার শ্বশুর তোমাকে অনেক খুঁজেছে, তোমার আমানতদারিতা দেখে তার পছন্দ হয়েছে, এই জন্য তার সঙ্গে তোমার বিবাহ হয়েছে। আর এই মসজিদের খতিব সে ছিল। কোথায় চাক্কা কোথায় গড়লো, আমানত রক্ষা করলো। আমানতের ফলাফল দেখেন, আল্লাহ আপনাকে এই দুনিয়ায় দিবে, না হয় তাকে আপনাকে আখেরাতে দেবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমানত এত গুরুত্বপূর্ণ, কিন্তু মুসলমান আমানত রাখতে জানি না। বিশ্বনবী কত আমানতদার ছিলেন। বিশ্বনবী বলছেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে যেন তিনটা জিনিস করে। কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় সে যেন 3টা কাজ করে। কি সেই 3টা কাজ? যখন সে কথা বলবে সব সময় যেন সে সত্য কথা বলে, সব সময় যেন সত্য কথা বলে। 2 নাম্বার, আমানত যেন রক্ষা করে, যদি আমানত দেওয়া হয় সে যেন আমানত রক্ষা করে। 3 নাম্বার বললেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, কেউ যদি বলে আমি তার নবীকে ভালোবাসি, সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে। প্রতিবেশীর সঙ্গে আপনাদের ভালো ব্যবহার আছে? ঢুকে বলছে উমুক বাড়ি ভালো নয়, উমুক বাড়ি ভালো নয়, তুমুক বাড়ি ভালো নয়। বিশ্বনবী কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। যারা যে প্রতিবেশী নিরাপদ নাই, যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নাই, লা ইমানু জারহুল বাওয়াইকা, হাদিসটা ভুলে গেলাম। বিষ্ণু বলছেন, যেই প্রতিবেশী নিরাপদ নাই একটা মানুষের কাছে, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ নাই, শান্তিতে নাই, ও কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এবার চলেন আমানত আর 2টা হাদিস বলবো,
দুটা হাদিস গুরুত্বপূর্ণ। আমানত কত ইম্পর্টেন্ট বিষয়। সমাজে আমানতদার নাই, নেতার কাছে যান আমানত নাই, অনেক মৌলবীর কাছে যান আমানত নাই, অনেক বক্তার কাছে যান আমানত নাই, আপনি অনেক ব্যবসায়ীর কাছে যান আমানত নাই, সর্দারের কাছে যান আমানত নাই। আমানত নেই বলে তো সমাজে অশান্তি। যদি আমানত ঠিকঠাক থাকতো একটা মানুষও অশান্তিতে থাকতো না, সবাই আনন্দে বাস করত। বিশ্বনবী কত আমানতদার ছিলেন, কত আমানতদার ছিলেন। বিশ্বনবীকে মক্কা থেকে, বুখারী হাদিস বলছি, মক্কা থেকে মদিনা যেতে বলছেন, হিজরত করতে বলছেন। মক্কাতে তার থাকা জায়গা নাই, নিজ জন্মভূমি, উনাকে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ বিশ্বনবীকে আমানতদার রাখা হয়েছে। অনেক আমানত তার সঙ্গে ছিল। আপনার মুশরিকদের বিভিন্ন লোকের আমানত বিশ্বনবীকে রাখতে দিতেন, কারণ বিশ্বনবী হচ্ছেন আল আমিন, তিনি সত্যবাদী, তিনি আমানতের খেয়ানত করেন না। যেটা কাজ নেই সেটা সঙ্গে সঙ্গে তিনি পালন করেন। এই লোকটাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিচ্ছেন, মদিনায় তাড়িয়ে দিচ্ছেন। এরপরও তিনি বলছেন না যে ওরা আমাকে চিনতে পারলো না তো ওর আমানতের 12টা বাজিয়ে দেবে। আপনার ভাই যদি বলে, আপনার ভাই 10,000 টাকা পাই, এবার ঝগড়া হলো দু ভাইয়ের মধ্যে, তো এমন ঝগড়া হলো লাস্টে বলছে সালা তো 10,000 টাকাও মারলো, দেখ কি করছি তো, ও 10,000 টাকা মারলোই তো মারলো, আর দিবে না, ওকে দিবে না। কিন্তু বিশ্বনবী না, বিশ্বনবী আমানতের খেয়ানত করবেন না বলে এরা আমাকে চিনতে পারেনি। মক্কা থেকে মদিনায় আমি চলে যাব, মদিনায় চলে যাব। সর্বপ্রথম হযরত আলীকে বলেন, আলী রে, আমি মক্কা থেকে মদিনায় চললাম, তবে আমাকে লোকের আমানত রাখতে দিয়েছে, ওই আমানতগুলো আমি রক্ষা করব। আমি চাই না ওরা চিনুক না চিনুক, আমি আমানতের খেয়ানত করব না। আলী রে, তোমাকে আমি আমানতগুলো রাখছি, তুমি আমার এই ঘরটাই থাকো, আমার নিজের বাসায় তুমি অবস্থান করো, রাতটা তুমি অতিবাহিত করো। সকাল যখন হবে তুমি আমানত, যার যার আমানত ফিরিয়ে দেবে। কোনটা ইয়াতিমের মাল, কোনটা বিধবার মাল, কোনটা আপনার কিনা আমানতের মাল, যতগুলো আমানত আছে সমস্ত আমানত তুমি বুঝিয়ে দেবে। এবার বিশ্বনবী চলে যাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, ধরেন না আপনাকে একজন মারবে, টার্গেট করেছে, মানে ভালো টার্গেট করেছে, মারবে আপনাকে, এমন মারবে যে আপনাকে শেষ করেই দিবে, এরকম প্ল্যান করেছে। কে চাকুকে হসা, যে আমি ধরেন আমাকেই মারবে, ধরলেন আমাকেই মারবে। এবার আমি একজনকে বলছি, ভাই জানিস আমার জান বাঁচাতে হবে, তো আমার ঘরটাতে তুই থাক, রাতটা থাক। আমাকে একজন 5-10টা লোক কাটবে, এই ঘরে কাটবে আমাকে, তো আমি পালিয়ে যাচ্ছি, তো আমার ঘরটায় তুই থাক। তখন বলছে, আচ্ছা বলেন তো, ওই লোকটাকে যদি বলি যে আমার ঘরে থাক আর আমাকে 10-20 জন ধরে কাটবে পিস পিস করে, তো কেউ দায়িত্ব নিবে? এটা নেবে যে কেউ নিবে না। একটা ইঁদুর যদি লাফায় তো বলে ও আগে 5 গ্লাস পানি খেয়ে নেবে। আর রসুলের জামানা ঘর মানে কি? ঘর হচ্ছে ছাউনি, খেজুরের ছাউনি, খুঁটি ঘর। আর এখনকার ঘর যদি আপনাকে ওই 20টা তালাও থাকে, তাও তোর ঘরে থাকবো না, হ্যাঁ জান খাতরা আছে। অথচ আলীকে দায়িত্ব দিচ্ছেন, আলী অ্যাকসেপ্ট করলি। যে আলী তখন কি করছেন জানেন, এত সুন্দর করে ও ঘুমিয়ে যাচ্ছে, কেমন বিশ্বাস দেখেন ওদের। কেন ঘুমাচ্ছেন? কি নবীর উপরে তার বিশ্বাস, কি তার ভালোবাসা, কি তার আপনার কি নাম মাহাব্বত। আলী যখন ঘুমিয়ে গেলেন, কোন নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। কেন আলী ঘুমিয়ে গেলেন? বিষ্ণু বললেন, আলী রে, ও আলী, আমি মক্কা থেকে মদিনা রওনা দিলাম, তুমি আমার মালগুলোকে সকাল হবে, সকাল যখনই হবে তখন তুমি বিল বন্টন করে দেবে। ওরে আলী রে, তোমার সঙ্গে আমায় মদিনায় দেখা হবে, এটা নিয়ে তোমাকে নিশ্চিত চিন্তা করতে হবে না। আলী বললেন, যেই হবে সে হোক, নবীর মুখ দিয়ে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, সদা সর্বদা সত্য কথা বলেন, নবীর মুখ দিয়ে আমি 2টা কথা শুনেছি। প্রথম বলেছেন, আলী রে, সকাল হবে, মাল বিল বন্টন করবে। তার মানে আমি বিশ্বাস নিয়ে এলাম, আমি যে জানতে পারলাম সকাল পর্যন্ত কেউ আমাকে কতাল করতে পারবে না। শুধু তাই নয়, এটাও আমি বিশ্বাস করলাম যে আমি যতদিন পর্যন্ত মদিনায় নবীর সঙ্গে দেখা না করব, ততক্ষণ পর্যন্ত কেউ আমার কিছু করে নিতে পারবে না।
এবার চলে গেলেন মদিনায়, দেখা হলো, সবকিছু হলো, আমানত যার যার সব ফিরিয়ে দিলেন, আমানত যার যার সব ফিরিয়ে দিলেন। আহা, কিন্তু আমরা মুসলমান শিক্ষা নেন নবীর কাছ থেকে। যারা আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আপনি কোথায় ভালোবাসলেন? আপনাকে যে আমানত রাখা হলো সে আমানত আপনি রক্ষা করলেন কোথায়? এবার চলেন, যারা আমানত নিয়েছেন, সর্দার, গ্রামের সর্দার আছেন, ভালো করে শুনেন, সর্দারেরা, মরল, মেম্বার, প্রধান, এমএলএ যাই আছেন তারা কান লাগান। মনে করিয়েন না যে একটা পদ পেলাম মানে আমি খুব বিশাল ব্যাপার। পদ নয়, পদটা চালাতে হবে আপনাকে, না চালাতে পারলে আপনার হালাত কি যে হবে। মনে করছেন দুনিয়াতে আমি 5 তলা বিল্ডিং করব আর বিঘা বিঘা জমি করলে মরে যাব? যদি আমানত ঠিক মতন না করেন তা আপনার হালাত মানে কেমন হবে, এটা আপনি এই হাদিসটাকে অনুবাদ করুন। গ্রামের সর্দার, আমাদের ওইদিকে তো সর্দার নিয়ে মারামারি, আমাকে দিবি না তো 10টা নিয়ে ভাগ হয়ে যাবো। ভাগ হোস না, তার আগে শুন ভালো করে, কান লাগাও, ভাগ হয়েও না। পদ পাওয়া যেমন তেমন বিষয় নয় যে পদ পেলাম আর নিয়ে নিলাম। এটা আমাদের গ্রামের সর্দারকে বলছে, গ্রামে না মালদা ডিস্ট্রিক্টেরই কথা বলছি, তো বলছে যে হাজি বাজি বয়স হয়ে গেল তো সর্দারগিরিটা ছাড়ো। তখন লোকটা বলছে, হাজি তোমরা আমার পদটা কেনে দিছো, আমি তো এখানে বেচা আছি। উসালা বিছানা থেকে উঠতেই পারে না, এরপর আমি বেচা আছি তো পদ কেনে ছাড়বো? এখানে বাজি আমাকে চালাতে দেন, কটা দিন চালাই চালাই। ও যে কি মজা পেয়েছে সর্দার মরলে, ও পদ ছাড়বে না, বলছে এখানে বেচা আছি, দিব না, থাক থাক থাক। কিন্তু না, যারা পদ পেয়েছেন ভালো কথা মনে রাখেন, কারণ আমানত খুব খাতারনাক জিনিস। কেউ যদি আপনাকে 5,000 টাকা জমা রাখতে দেয়, আর ও যদি আপনার কাছে চাইতে যায় 1 মাস পর 2 মাস পর, আর যদি আপনি আপনার কিনা চাইতে গিয়ে ধরেন আমি 5,000 টাকা পাবো আপনার কাছে, এবার আমি মরে গেছি, আমার ছেলে গেল আপনার কাছে চাইতে, আব্বা আপনার কাছে 5,000 টাকা পাই, উসালা ঘুরিয়ে বলছে তোমার বাপ 5,000 টাকা লিয়ে আছে, কি করবেন? কত ভয়ঙ্কর জিনিস আমানত, দায়িত্ব কত খাতারনাক জিনিস। কিংবা এটা হতে পারে কেমন, ধরেলেন আমি 1 লাখ টাকা আমাকে রাখতে দেওয়া হয়েছে, এবার আমি মরে গেলাম, মরার পর গ্রামের লোক বলছে চল ওর কাছে 1 লাখ টাকা জমা আছে। এবার ছেলে মেয়েরা দেখছে বাপের 1 লাখ টাকা, ছেলে মেয়েরা ভাগ বিল বন্টন করে সব আপনা বাড়ি চলে গেছে। বন্ধুরে, আমানত খুব খাতারনাক জিনিস। ওই জন্য বিশ্বনবী বলছেন তারা যেন মাথায় রাখে, যারা আমানতদার, যারা সর্দার, যারা মরল, যারা মেম্বার, যারা প্রধান, ভালো করে কান লাগাও, সব সময় 3টা কথা মনে রাখে। বিষ্ণু বললেন আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। 3টা কথা মনে রাখো সব সময়। পদ পেয়েছো লাফায়ও না, লাফাগিরি বন্ধ হবে। 3টা কথা। নাম্বার 1, আউয়ালুহা মালামাতুন, হে মরল পদ পেয়েছো, হে প্রধান মেম্বার মুখিয়া পদ পেয়েছো, শুনে লাও, আউয়ালুহা মালামাতুন, তোমার প্রথমে লান্তান করতে হবে, লান্তান করতে হবে। কেমন লান্তান তোমাকে শুনতে হবে, শুনে লাও। তোমাকে এরকম শুনতে হবে, যদি তুমি রাস্তাতে, তোমাকে গ্রামে তোমাকে রাস্তা করতে দেওয়া হলো, 10 ইঞ্চি মোটা করে রাস্তাটা করবে, কিন্তু পাইতারাম করে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ছেড়ে দিলা তুমি, টাকা বাকি টাকা পকেটে ভরে নিয়েছ। গ্রামের লোক চায়ের দোকানে বসবে আর বলবে হাবে মুখিয়া কি কাজ করলেন, আরে প্রধান কি করলে, মেম্বার তো খারাপ কোথাও টাকা মেরে খেয়ে নিলে। গাল দিবে আপনাকে, সালা তুলে মা তুলে গাল দেবে, আর ওটা আপনি কানে কানে শুনতেই থাকবেন, আমাকে অমুকে গাল দিচ্ছে। মানুষ আপনাকে, বিষ্ণু বললেন আউয়ালুহা মালামাতুন, আপনাকে মানুষ আপনার কিনা বহিষ্কার করবে, লান্তান করবে, আপনাকে ছি করবে, আর টাকাটা কি করে মানলো রে, রাস্তা তো ঠিক করে দিল না। চায়ের দোকানে সবাই বলাবলি করবে না? ওকে যদি 10 ইঞ্চি রাস্তা করতে দেওয়া হয় মোটা, উ করে দিল 3 ইঞ্চি, তাহলে গ্রামে দুনিয়ার গ্রাম ওকে ঘৃণা করবে। পদ নিয়েছো, তোমাকে গ্রামের লোকে তোমাকে গালি দিবে, ঘৃণা করবে, এটা তুমি মাথায় রাখিও। 1 নম্বর। নাম্বার 2, সানিউহা নাদামাতুন,
দ্বিতীয় নম্বর, তোমাকে তিরস্কার আপনার কিনা অনুতপ্ত হওয়া লাগবে। কেমন অনুতপ্ত হওয়া লাগবে? তোমাকে আপনার কিনা খালি হাত চুলকাবেন, 5 বছর পদ পেলাম, 5 বছর পদ পেলাম, পদটা আমার ছুটে গেল, এত লাখ টাকা করলাম রে, যদি আর 5 বছর পদ পেতাম তো কতই না ভালো হতো। মনে আবার টেনশন শুরু হয়ে যাবে। 5 বছর পদ পেয়ে আর একটা যদি প্রধানে নামতে পেতাম, আবার যদি মেম্বারে নামতে পেতাম, তাহলে আরো টাকাকে লুটে নিতাম। এ নিয়ে তার দিন রাত খালি গাল চুলকাবে, মাথা চুলকাবে, আর ভাববে আহা পদ যদি পেয়ে যাও। তার মধ্যে একটা প্রেশানি শুরু হয়ে যাবে, আর মানুষ তাকে গুরুত্ব দেবে না। অনুতপ্ত হওয়া নিজেকে। 3 নম্বর, ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি। এবং 3 নম্বর ধাপ, 3 নম্বর স্তর হচ্ছে যে পদ পেয়েছে ওর জন্য হচ্ছে কিয়ামতের দিন আযাব, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তবে ইল্লা মান আদালা, তবে যে নেই ইনসাফের সঙ্গে কাজ দায়িত্ব বহন করবে তাকে তার কোনো কিছু হবে না। কিন্তু যদি পদকে সে বেখায়াল মতন করে চলে, নিজের মন মতন করে চলে, জনগণের টাকা লুটে খায়, জনগণের মাল লুটে খায়, তাহলে তাকে এই জাহান্নাম যাওয়া লাগবে। সেদিন তাকে কিয়ামতের দিন অপমান করা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ফেরেশতারা তাদের ও যারা আমানতের খেয়ানত করবে সেদিনকে তাদের পেছনে পাছার দিকে পতাকাকে উড়িয়ে দেবেন। পতাকা থাকবে, সেই দিন পতাকাটা কিসের সবাই বুঝতে পারবে। এই মেম্বার টাকা মেরেছে, এই প্রধান অমুক মেরেছে, মরল টাকা খেয়েছে, মসজিদের টাকা মেরেছে। সেদিন সব বহিঃপ্রকাশ হয়ে যাবে, সবাই দেখতে পাবে। কারণ যে আমানতের খেয়ানত করবে তার পেছনে পতাকাকে আপনার কিনা গিঁড়ে দেওয়া হবে, সবাই দেখতে পাবে। হাদিহি গদরাতুল আমার হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এ উমুকের বেটা উমুক আমানতের খেয়ানত করেছে, পদকে 12টা বাজিয়েছে, এই জন্য তার বিচারের মাঠে হালাত হয়েছে। কিছু বলছেন নাকি? দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে? আধ ঘন্টা আছে নাকি? তো কেমন নেতাজি বর্তমানে আমাদের নেতা আমরাই 12টা বাজেছি নেতার। কেমন করে? আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টে কেমন? মুর্শিদাবাদ, এটা কি মালদা পড়ছে তো নাকি? মালদা। আর আমাদের মুর্শিদাবাদ কেমন চলছেন? তো ও টাকা মারবে না তো আর কে মারবে? প্রথমে একজন বলছেন ভাই রে ভোটটা আমাকে দিছিলে 500 টাকা লে, 1000 টাকা লে, ও পকেটে 1000 টাকা ঢুকিয়ে নিল। আরেকজন সিপিএম পার্টি এসে বলছে ভাই রে ভোটটা আমাকে দিস 1000 টাকা লে, তাহলে দুজনারই 1000 টাকা করে নিলেও তা কাকে ভোট দেবে ও? আর ওরাও মনে মনে ভাবে টাকা লুটেলে লে না 2000 1000 যা লিবি। একটা মেম্বার এই গতবার গেল, ও কি করেছে একবারে শেষের দিন দিলে ডাহা করে লুঙ্গি একখান করে আর একখান করে কাপড়, শাড়ি কাপড় দিল, আর যে 2 নম্বর যেগুলা খাবি সেগুলা আইতে আসিস ওগুলোকে দিল, দিয়ে একবারে তারপর দিন ভোটকে লুটে নিল একদম। আচ্ছা বলেন, যে কে নেতা বানালে ও জীবনে ওর কাছ থেকে ইনসাফ পাবে? ও তো মনে ভাবছে সালা 5 লাখ টাকা খরচ করেছি, 5 লাখ টাকা খরচ করবো আর আমি ছাড়ি মাথা খারাপ, সব লুটে পকেটে ভরবো। কিন্তু উসমান গনি কেমন নেতা ছিলেন বন্ধুরে, কেমন নেতা ছিলেন, কেমন নেতা। একজন ফকির এসে বিশ্বনবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উট দেন, উট দেন, উট দেন, উট দেন। বলছে আমার দেখো এই উটগুলো নিবে কিনা। বলছে উটগুলো তো ভালো নয়, উটগুলো তো ভালো নয়, ভালো উট চাই। এবার ফকিরকে বলছেন যাও আমার জামাই উসমান গনির কাছে যাও, তার কাছে দেখো ভালো ভালো উট পাবে। কেমন নেতা দেখেন, উট যাও ভালো উট পাবে, গিয়ে এবার দেখছে উট ভালো পাবো। বলছেন যখন তিনি ঢুকছেন আমিরুল মুমিনিন উসমান গনির বাড়িতে যখন ঢুকছে, ঢোকার সময় দেখছে আহারে কি করি, ই কার কাছে চাইব রে, ই তো দেখছি মাথা খারাপ, মাথা তো একেবারে খারাপ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? তো বলছে চেরাগ জ্বলছে, প্রদীপের চেরাগ, বিবিকে বপন মারছে। আহারে চেরাগটা তুই কেন জ্বলাছিস, আগে টিপ টিপ করে জ্বলা, এটা তো তোর তেল নয়। স্ত্রীকে বকাঝকা করছে, এটা দেখে মাথা খারাপ ফকিরের। ফকির তখন রিটার্ন চলে গিয়ে বলছে ই তো লিল্লা কৃপণ বখিল লোক, ই কি করে আমাকে উড় দেবি। বাড়ির বিষ্ণুকে বলছে ইয়া রাসূলুল্লাহ
কার কাছে পাঠালেন? বকিলের কাছে। দেখা কি করেছো? বলছে দেখা করি না। যাও আরেকবার যাও না। দিয়ে যদি আবার দেখছে আহারে যদি যাচ্ছে তো কি সর্বনাশ। তো দেখছে যে রোদ্রে চাল শুকাতে দিয়েছে, চালকে তিনি গোছাবেন। তো এমন সময় পিঁপড়াতে চালগুলোকে খাচ্ছে। তো বলছেন পিঁপড়ার মুখ থেকে চালগালাকে খুলে খুলে বের করছে। ফকির বলছে কেমন বকিল রে ভাই, একটা পিঁপড়া মুখে আপনার চাল ভরা আছে, তো ওটা আবার কাঁদছে, তো ও কি করে আমাকে উঠ দিবে? ফের পালালো। তৃতীয় দিন বলছে যাও আগে আমার জামাইয়ের সঙ্গে কথা বলো, দেখো কি হয়। তৃতীয় দিন যাচ্ছে, তৃতীয় দিন গিয়ে দেখছে আহারে ও আপনার তুলা দিয়েছে, তুলা বাতাস আসছে তো সমস্ত তুলাকে ভরছে। একটা তুলা যদি উড়ে যাচ্ছে তো ও দৌড়তে দৌড়তে ওকে নিয়ে আসছে। আচ্ছা বলেন ওই লোকটা কেমন করে উড় দেবে? এ তো মাথায় খারাপ, এত বকিলের বকিল কৃপণের কৃপণ তো দেখেনি। বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন লোকটার কাছে পাঠিয়েছেন? এর মতন বকিল আর পৃথিবীতে দেখেনি। বলছে তুমি কি তার সঙ্গে আদান প্রদান করেছো, কথা বলেছো, সালাম দিয়েছো? না। যাও আমার জামাইয়ের কাছে, যাও তোমাকে দিবে। চতুর্থ দিন সালাম দিলেন, সাক্ষাৎ মুসাফা হলো। যে বলছেন নবী আমাকে পাঠিয়েছেন, আমি একটা উট চাই। এবার উট বলছেন নিয়ে নাও, তোমার কোনটা পছন্দের উট আছে? বলছে উট আমার একটাও পছন্দ হয় না। এবার উসমান গানি বলছে ও ভদ্রলোক তুমি এখানে দাঁড়াও, আমার সিরিয়া থেকে ভালো ভালো উট আসবে, তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি নিয়ে চলে যাবে। এবার তো মন খারাপ, কেমন খারাপ, কেমন দানবীর, তাহলে শুনলেন। এবার সিরিয়া থেকে যখন উটগুলো আসছে, তখন একটা উট তার পছন্দ হলো, উটটার লাগামটাকে ধরলো, লাগাম ধরে যেমন সুরসুর করে টানছে, তো সঙ্গে সঙ্গে উটের সঙ্গে আরো 10-15টা উট চলে এসেছে। এক একটা উটের দাম কত গো? একটা উট টানছে তো আরো ওর সঙ্গে 10টা। বলছে মালিক একটা উট টানছে তো এর সঙ্গে আরো 10-15টা যুক্ত হচ্ছে। উসমান বলছে ছেড়ে দাও, একটা উটের সঙ্গে জটা যাচ্ছে ওকে দিয়ে দাও। ফকিরের মাথায় হাত। হ্যাঁ জি, 10 টাকা ফকিরকে দিতে গিয়ে যদি আপনি ওকে 5000 টাকা দেন তো লাফিয়ে উঠে যাবে, তাহলে 5000 টাকা দিয়ে দিল আমাকে মানে। আর আজকে চাইবো না, ও তো খুশিতে আটখানা হয়ে যাবে। আশ্চর্য হয়ে যাবে যে 10 টাকার জায়গায় 5000 টাকা পেনু রে। এর আশ্চর্য হবে না একটা ফকির? এত আশ্চর্য হয়ে বলছেন আমিরুল মুমিনিন, আমি তো ভাবছি আপনি বড় বখিলের বখিল। প্রথম দিন দেখলাম চারাকে নিবাচ্ছেন, আপনি স্ত্রীকে গালি দিচ্ছেন, আপনি বকছেন, ধমক দিচ্ছেন, কিন্তু এখন দেখছি কেমন উল্টা হলাম। দ্বিতীয় দিন দেখলাম আপনি তুলা ওড়াচ্ছেন, তো তুলাটাকে আপনি ভরছেন, একটাও উঠতে দিচ্ছেন না। দেখলাম চালে পিঁপড়ার মুখ থেকে আপনি বের করে আপনি চাল ভরছেন, এখন দেখছি আপনি আমাকে উটগুলো দিয়ে দিচ্ছেন কিভাবে? তো বলছেন শুনে লাও, এটা আমার সম্পদ নয়, আমার চেরাগ কেরোসিন আমার সম্পদ নয়, আমার তুলা আমার সম্পদ নয়, আমার এই চাল হচ্ছে আমার সম্পদ নয়, এটা হচ্ছে জনসাধারণের মাল, জনগণের মাল। আমাকে রাখতে দেওয়া হয়েছে, আমি নেতা, আমার দায়িত্ব ঠিক সময়ে পৌঁছে দেওয়া। আমি একটা চাল পর্যন্ত খেতে পারি না। আজ আমার উটগুলো তুমি দেখতে পাচ্ছ, এটা আমার নিজের উট, আমি একটা দেব তো আল্লাহ আমাকে 700 উট দান করবে, 700 গুণ সব দেবে। তুমি একটা কেন, তোমার জয়টা পছন্দ রে, তুমি মালিক তুমি উট নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নাই, কারণ ওটা আমার আখিরাতের জমা হবে। কেমন নেতা? আর বর্তমানের নেতা এভি নেতা অভিনেতা, সব কুছ নেতা ফারকে নেতা, যা আছে সব নিয়ে চুনাংচে ভরবে আর গাড়ি বাড়ি করছে। এক জায়গায় দেখলাম ওই মালদার ডিস্ট্রিক্টের মধ্যে একটা বাড়ি আমাকে দেখালো একজন ইউটিউবার, বিশাল বাড়ি, বেশি হয়নি, রানিং 5 বছর হতে, এত বাড়ি কি করলে কি করে? যিনি জানলাম তো কি করে, কিছুই জানে না, কোনো ডিগ্রি নাই, ও তাড়িয়েছে মুখিয়া বানাচ্ছে 5 বছরে বাড়ি, বিশাল ব্যাপার রে, কি কারবার করেছো আজকে বর্তমানের নেতা। তবে হ্যাঁ অনেক ভালো নেতা আছে যারা চেষ্টা করে জনসাধারণের জন্য অনেক কিছু করা, সুশিক্ষা ব্যবস্থা করা, রাস্তাকে সুন্দর করে দেওয়া আছে, এরকম নেতা আল্লাহ দিয়েছেন। আমরা চাই ওই রকমই আমানতদার নেতা হোক সমাজে, তাহলে আমরা তার উপরে বিশ্বস্ততা রাখতে পারবো, আমরা তার কাছে কিছু কল্যাণময় কিছু কাজ আমরা পাবো, এটা আমরা সকলে আশাবাদী। তো বখিল কাকে বলা হয়? এটা হচ্ছে কিসের জালসা? এটা হচ্ছে মসজিদে জালসা, আপনারা জানেন তো? জি জানেন না? জানেন না? জানেন, সবাই জানেন। আচ্ছা কে কে জানেন না হাত তুলেন তো? সব লোক জানেন না? তাহলে তো আমি
ভদ্রলোক বলছে আমি জানি না কিসের জালসা, আপনি কি হলো এটা জানি না বলছে যে এটা বুঝতে পারেনি, এটা হবে, এটা মসজিদের জালসা, জামে মসজিদ, যে মসজিদে 5 বার সিজদা হবে, আল্লাহকে ডাকা হবে, আল্লাহর প্রশংসা করা হবে, যেই মসজিদ আবাদ হবে সেটা হচ্ছে আপনাদের সাহায্য নিয়ে। যখন মানুষ মারা যাবে তা আল্লাহ একটা কথা বলবে, আমি যে তোর কাছে চেয়েছিলাম রে কিছু দিয়েছিলি, আপনি এরকম হয়ে যাবেন, আল্লাহ তুমি আমার কাছে চেয়েছো মানে কেমন করে চাইলা, আর আমি যে অসুস্থ ছিল রে, বলছে আল্লাহ তুমি আবার অসুস্থ ছিলা, কি করে অসুস্থ হলে তো বুঝলাম না। হ্যাঁ তোর কাছে চেয়েছিলাম, কিভাবে চেয়েছিলেন আল্লাহ? আল্লাহ বলবে বান্দা মুর্শিদাবাদ থেকে মৌলানা হায়দার আলীকে ডেকে দাওয়াত দেওয়া হয়েছিল, বক্তা হিসাবে ডেকেছিল, তার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাদের মাঝে, কিন্তু তোমরা আমাকে দাওনি, আমার মসজিদে আবাদ করার যাওনি, যেখানে আমার ইবাদত হবে, আরাধনা হবে, সেখানকার জন্য চেয়েছিলাম কিন্তু দাওনি। আমি চাইনি, মাধ্যম ছিল বক্তা, মাধ্যম ছিল আপনার কিনা আব্দুল শকর, মাধ্যম ছিল নূর মোহাম্মদ, মাধ্যম ছিল হায়দার, মাধ্যম ছিল শাহিনুর রহমান, তারাকে ডেকে এখানে মসজিদের জন্য কিছু চাওয়া হয়েছিল, ওটা স্বয়ং মাধ্যম ছিল, কিন্তু ওটা আল্লাহ আমি নিজে চেয়েছিলাম, কিন্তু তোমরা বখিলতা করেছিলে। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাদকার নেকি নিজে করে নাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। বেঁচে আছেন, সঙ্গীতটা তৈরি করলাম, বানালাম, এটা ফুল গত বছর থেকে এটা চলছে, তো আপনি বেঁচে আছেন, নিজের হাতে পরিশ্রম করে সন্তানকে আপনি নেক সন্তান বানান, একটু 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 দাঁড়ান, সন্তানকে আপনি নেক সন্তানকে আপনি আপনার সন্তানকে আপনি নেক সন্তান বানান, এবং নিজের হাতে আপনি দান করে মরেন, তাহলে আপনি এর ফলাফল পাবেন। কারণ শেষ বয়সে বখিলি হবেন, শেষ বয়সে আপনার মন চাইবে যে আমি আল্লাহর রাস্তায় কিছু দেব, মসজিদে কিছু দেব, এমন সময় হয়ে যাবে যে আল্লাহ আপনার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেবে, ট্রান্সফার হবে আপনার ছেলের হাতে, সেদিন আপনি দিতে পারবেন না। আমি এই কথাটা বারবার বলি, আপনাদের এখানেও বলছি, একটা লোক পয়সাওয়ালা টাকাওয়ালা ছেলে একটাও ইমানদার নয়, সবকে বেঈমান বানিয়েছে। টাকা যখন দেয়নি তো ছেলেরা কি করেছে, বাপ মরেছে, বুঝলেন, তা বাপ যখন মরেছে 2 বছর হলো বা 3 বছর হলো, তো আমার চোখের দেখা বাপ মরছে, তো বাপ যখন মারা যাচ্ছে তো একটা ছেলে বুলেট গাড়ি নিয়ে আছে, বুলেট গাড়ি, রাস্তার সাইডে কবরস্থান,
এটা অনেক ছেলেকে দেখেছি এত পাইতারামো করে। রাস্তার পাশে আপনার কিনা বুলেট গাড়ি, বাপের বুলেট গাড়ি, জায়গা, আপনার বাড়ি, কিন্তু বখিলি করে মারা গিয়েছে। আচ্ছা, যেই সন্তানকে বখিলি করে মানে আপনার কিনা দিন শিক্ষা দিল না, আচ্ছা ওই ছেলে কোনোদিন বাপের জন্য দান করবে? ঘোড়ার ডিম দান করবে না, দোয়া করবে? জীবনে কোনোদিন জানলো না যে বাপের জন্য দোয়া করবো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া না করবে ঘোড়ার ডিম। ওর দোয়াটা হচ্ছে বুলেট গাড়ি। বুলেট গাড়িতে এমন করে চালাচ্ছে, ও বেরি টালিয়েছে, ও বাম দিকে বিড়ি টালিয়ে এমন করে মারছে, আর বাম দিকে বিড়ি বাপ 3 বছর হলো মারা, এবার স্টার্ট দিচ্ছে বুলেট গাড়িতে, সবচাইতে আওয়াজ করা গাড়ি, যেটা মানে যার বুকের দোষ আছে ও সঙ্গে সঙ্গে মরে যাবে। এরকম গাড়িতে এমন করে চলেছে, স্টার্ট দিল। আমি বললাম যে কিসের লেগে দাঁড়িয়ে আছে? ও যদি দাঁড়ালো বাপের কবরস্থান পাশে, ও যদি দাঁড়ালো তো কিসের লেগে দাঁড়ালো? দেখছি তো ও বেরি ধরাবের লেগে দাঁড়ালো। বিড়ি ধরালো বাপের সামনে, বাপের লাশ আছে তার বাম দিকে, বিড়ি ধরিয়ে এবার স্টার্ট জ্যাম দিলাম করে একদম মারলো টান। আমি বলছি দুয়া টুয়া দিবে না, ঘোড়া ডিম দিলে। বাপ বলছে বাপ যেমন বেটা তেমন। এখন আপনি বলেন তো, আমি যদি ভাই ছেলেরা আব্বার জন্য কি কি দিবে বলো? কতটা হাত উঠবে? নাই। নিজে থাকতে গরু বাইনা হাল, তার দক্ষ সর্বনাশ। যার আপনার কিনা বলদ গাই গরু থেকে এসে চাষ করতে পারলো না, তার মতন হতভাগা কেউ নাই। আজকে আপনি টাকার মালিক আছেন, বয়স্ক হয়ে দেখেন আপনার শরীর অচল হয়ে যাবে, টাকা দিতে পারবেন না, থাকলেও আপনি দিতে পারবেন না। কিন্তু ছেলেরা নিয়ে নেবে, আপনি ছেলে কাছে চাইতে যাবেন, ছেলেরা বলবে এখন দিতে পারবো না, কালকে বলবেন দিতে পারবো না। ছোট বল বেশি পাকামো করিও না, নিন সুটা নিন পারো। ইচ্ছা হবে দান দিতে, কিন্তু হবে না, কারণ ছেলেরা সব ভাগ করে নিয়ে নিয়েছে। তো নিজের হাতে আপনি দান করতে শিখুন, তাহলে আপনি জীবনে অনেক সফল কাম হতে পারবেন, কল্যাণ হতে পারবেন, কবরে শুয়ে শুয়ে পাবেন। বলেন এবার কি আছে? জালালের বোন মারা গেছে। জালালের বোন কারিমা, জি, কতটি আছে? 14,400 14,400 টাকা। নগদ। এটা কেমন করে মিলাল? আমি বুঝতে পারলাম না। যা যাই হোক। এটা কি ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর 600 টাকা গিয়াসউদ্দিন 2000 টাকা, গিয়াসউদ্দিন 2000 টাকা, স্ত্রীর নামে 1000, স্ত্রীর নামে 1000, আর বাপ মায়ের জন্য 1000। জি, আচ্ছা, আর এখানে বারাকাল্লাহ বারাকাল্লাহ। একটা ছেলে জামিল আক্তার একটা হার দিয়ে পাঠিয়েছে। জামিল আক্তার একটা হার, এটা হার নাকি? এই কিসের? পায়ের তোড়া। পায়ের তোড়া, নুপুর, তাই তো? পায়ের তোড়া দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। সিরাজুলের মা 500 সাগরের টাকা, মা দিয়েছেন 500 টাকা, আর একজন আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কাল তুমি কবুল করে নাও। আল্লাহ যতগুলো দান আমার হাতে দিয়েছে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। আরেকজন দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন এক এক করে কতগুলো দান করেছেন আল্লাহ জানি না, তবে শুনলাম কেউ আপনার স্ত্রীর জন্য, মা বাবার জন্য। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ যে নিয়াতে আপনার আব্বা দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। নূর মোহাম্মদের স্ত্রী 1000 টাকা দান করেছেন, দোয়া করবেন। আপনার মামি? হ্যাঁ, বলছেন মোহাম্মদের স্ত্রী, তিনি 1000 টাকা দিয়েছেন। এ বাচ্চা দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বেলালের স্ত্রী, বেলালের স্ত্রী কত? অসুস্থ আছে, মালদায় অসুস্থ, মানে শনিষ্কানে ভর্তি আছে দিশারিতে। 1500 টাকা একটা নাকফুল দিয়ে পাঠিয়েছে। নাকফুলটা আছে? জি আছে, দোয়া দেখি করবেন। নাকফুলটা। এই যে দেন, ওই নাকফুলটা, দেন, নাকফুলটা দেন। নাকফুল। এটা কত আছে? 1500 টাকা। আচ্ছা, বিলাল ওনার স্ত্রী অসুস্থ নাকি? জি, জি, জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ আরেকজন দিয়েছেন 50 কত জি? 250 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা। রব্বুল আলামিন জাহানুর দিয়েছেন কত? 2000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আরেকজন দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তুমি গফুর গাফফার, তুমি রহমান, তুমি সত্তার, তুমি রাজ্জাক। রব্বুল আলামিন, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তোমার মসজিদে দান হয়েছে, কেউ 2000, কেউ 5000, কেউ 1000। আল্লাহ কেউ স্ত্রীর জন্য দিয়েছে, কেউ স্বামী আপনার কিনা পরিবারের জন্য দিয়েছে, কেউ আব্বা মায়ের জন্য দিয়েছে। রব্বুল আলামিন আর একজন দিয়েছেন আল্লাহ আপনার কিনা নাক ফুল দিয়েছেন, আল্লাহ আপনার কিনা অসুস্থ হয়ে আছে। রব্বুল আলামিন বেলাল স্ত্রী অসুস্থ হয়ে আছেন, আল্লাহ আজহিবিল বাস রব্বানা সুসফেন তাসাফি লা সিফা ইল্লা সিফা কাসিফান লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন তুমি বড় ডাক্তারের ডাক্তার, বড় সার্জনের সার্জন।
কাজেন, হে আল্লাহ তুমি রোগ নির্ণয়কারী, আল্লাহ তুমি রোগ মুক্ত দানকারী, আল্লাহ তুমি যদি ভালো না করো আল্লাহ পৃথিবীর কেউ কোনো ডাক্তার ভালো করতে পারবে না। রব্বুল আলামিন তোমার উপরে ভরসা করে, তোমার উপরে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার মসজিদে আল্লাহ নিজের আপনার কিনা নাক থেকে নাক ফুল করেছে। রব্বুল আলামিন আর একজন আল্লাহ পায়ে তোরা দিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি দানগুলাকে কবুল করে নাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তাদের রুজি রোজগার বরকত দাও। রব্বুল আলামিন তাদেরকে তুমি আল্লাহ ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ যাদের আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুমিন দেশে 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আলাইহি, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। কি নাম? মাতিনের মা দিয়েছেন 200 টাকা। রব্বুল আলামিন মহিলা প্যান্ডেল থেকে 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ দিল উজাড় করে দিয়েছে, আল্লাহ খুশি মনে দিয়েছে, আল্লাহ তুমি তাদের উপরে খুশি রাজি হয়ে যাও, সহায় হয়ে যাও, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি। বেনামিতে দিয়েছেন একটা গলার হাট, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কেমন হলো জি? কেমন মূল্যে শক্ত মূল্যে বসে আছেন গো, আওয়াজ দিতে হবে। আরে না দিতে পারবেন অন্তত দুয়াটা তো দিতে পারবেন, তাদের জন্য তো আপনি একটু উৎসাহিত করতে পারবেন। আমি তো বলছি না সবাই দিবে, কিন্তু হ্যাঁ সবাইকে দিতে হবে। আবার 5 টাকা 10 টাকা যা আছে সব আজকে ফেলতে হবে, কিছু রাখতে হবে না। শামসের আলী দিয়েছেন 500 টাকা। আচ্ছা অসুস্থ আছেন, দিনাজপুর বাড়ি, 500 টাকা দিয়েছেন। শামসের আলী 500 টাকা। ধান এই লোকটাই নাকি? হ্যাঁ 50 কিলো ধান বাপ মার জন্য, 50 কিলো ধান মা বাবার জন্য দিয়েছেন। সাবের ফৌজি আল্লাহুম্মা সাল্লি আলাইহি 5000 টাকা মা বাবার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আর একজন অসুস্থ একজন মা বাপ মায়ের জন্য 5000, আর বেনামিতে 300 টাকা। রব্বুল আলামিন আর আমি তো তরফ থেকে একটা গলার হার এসেছে, আল্লাহ আপনার কিনা গলার মালা, চাঁদির মালা দিয়েছে রব্বুল আলামিন। অনেকে বাপ মা অসুস্থ হয়েছে, রব্বুল আলামিন কি হালাতে আছে জানি না, তুমি বড় ডাক্তারের ডাক্তার, আল্লাহ তাদেরকে নতুন সুস্থতা দান করো রব্বুল আলামিন। কেউ আপনার আত্মীয় স্বজন পরিবারের জন্য দিয়েছে, রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ বাপ মাকে কত ভালোবাসে, কত নেক সন্তান মা আপনার কিনা নেক সন্তান, আপনার নেক সন্তান আব্বা মা আব্বাকে মনে করে, মাকে মনে করে, আল্লাহ তোমার মসজিদে আবাদ করার জন্য আল্লাহ যেখানে তোমাকে ডাকা হবে সেইখানে আল্লাহ দান করেছে, কোথাও আপনার কিনা দান নয়। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দাও, রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, আর রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আরজাউল হক, আরজাউল হক বাপ মা মারা গেছে 1 কুইন্টাল ভুট্টা। আরজাউল হক বাপ মা মারা গিয়েছেন 1 কুইন্টাল, শ্বশুর মারা গেছে, হ্যাঁ শ্বশুরও মারা গেছে, শ্বশুর বাপ মা শ্বশুর 1 কুইন্টাল ভুট্টা, একদম 1 কুইন্টাল ভুট্টা তিনি দান করছেন এই মসজিদে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে দান দিচ্ছে আল্লাহ তুমি তাকে অনেক হায়াত জীবী করে রাখো, আল্লাহ তাকে অনেক সময় দিও, আল্লাহ তুমি নামাজ পড়ার তৌফিক দান দিও, আল্লাহ অন্তরে ভয় ভীতি দিও। রব্বুল আলামিন বাপ মা এবং শ্বশুরের জন্য দিয়েছেন আহারে, আল্লাহ তোমার কাছে পরকালে পারি হয়েছে, কবরস্থ হয়ে আছে, আল্লাহ জানি
না, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, এই হালাতে আছে আল্লাহ। আল্লাহ তুমি দান, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি নূরে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে, আল্লাহ তুমি তোমার ছায়া তলে রাখিও। রব্বুল আলামিন আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই হায়া কালা বারাকাল্লাহ ফি আলিকা ওয়া মালিকা আমিন সুম্মা আমিন। আরেকজন দাদাদি, তাদের জন্য দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা, আরেকজন বেনামিতে দিয়েছেন 400 টাকা। কে গো বেনামিতে? কে বেনামিতে? নেই হাওয়া 400 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই। লেবার 1500 টাকা পাঠিয়েছে। গুজরাটে আছে, গুজরাট আদিল, হ্যাঁ, গুজরাট থেকে। 1500 টাকা। আর আদিলের মা খুব অসুস্থ, 500 টাকা ফোন পেতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আদিলের মা নেপাল থেকে। নেপাল, আদিলের মা ও, বাইরে থেকে আল্লাহ ফোনপে পাঠিয়েছে 500 টাকা। আল্লাহ এখানে হাজির নাই, তবু আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ মসজিদে তিনি পাঠিয়েছেন ফোনপের মাধ্যমে। আল্লাহ কত তুমি সুযোগ করে দিয়েছো আল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 300 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই, আল্লাহ দানকে কবুল করে নাও, যেহেতু সে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মোর অন্তর, সেই গরিবের দুঃখী সালাম, সেই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন দেন। হাকিমের ছেলে সেলিম, হাকিমের ছেলে দিয়েছেন 300 টাকা, ফোন পে পাঠাচ্ছে। আর 500 টাকা বেনামি। আর বেনামি ফিরোজ আলম 500 টাকা, ফিরোজ আলম 500 টাকা, আব্দুল্লাহ 2500 টাকা, আব্দুল্লাহ জি আব্দুল্লাহ 2500 আব্দুল্লাহ 2500 টাকা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি এটা দোয়া আলাইহি, করবেন। আল্লাহুম্মা বারিক নানা আলাইহি, রানীর জন্য, নানা রানীর জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আরেকজন দিয়েছেন 550 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। কেউ নানা নানির জন্য দিয়েছেন, কেউ বাপ মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ কেউ পরিবারের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি আলিমুন বিজাতি সুর, আল্লাহ তুমি অন্তরের খবর জানেন, তুমি অন্তর্যামী। আল্লাহ আমি শুধু বলতে আসি, আল্লাহ বলতে গিয়ে আমার ভুল হয়, আল্লাহ তোমার ভুল হয় না। যে যে উদ্দেশ্যে নিয়ে আপনার দান করছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তাদেরকে বালা মুসিবত, তাদের বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। ছেলে সন্তানকে আল্লাহ তুমি নেখায় দাও, আমিন সুম্মা আমিন। মানসুর আর একটা মেয়ে মানসুর মারা গেছে, একজন দিয়েছেন মেয়ের জন্য, মেয়ে মারা গেছে, ও মারা গেছে, জি 500 মারা টাকা গেছে, একটা হার, আচ্ছা, দোয়া করবেন। মেয়ে 500 টাকা দিয়েছেন। আর মেয়ে তরফ আরেকজন থেকে আরেকজন এখানে দিয়েছেন গলা 500 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি বড় মেহেরবান, তুমি রহিম। আরেক
আরেকজন দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় দয়ালু আল্লাহ, তুমি গফুর গাফফার আল্লাহ। আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আমি তোমার কাছে খাস করে আল্লাহ তোমার কাছে দোয়া করছি। আমি ছোট নগণ্য বান্দা আল্লাহ, আমি একজন আল্লাহ তোমার ছোট নগণ্য বান্দা। রব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও। আমি আল্লাহ শুধু বলতে আছি, বান্দারা দিতে আছে, তোমার বান্দারা আল্লাহ অসুস্থ হালাতে আছে, অনেকে আপনাকে না আপনার নানির জন্য দিয়েছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে মালিক রে, আমার বলার ভুল হতে পারে, কিন্তু তোমার দেখা চাওয়ার ভুল নাই আল্লাহ। তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আল্লাহ। তাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। কিছু বলবেন? ক্যামেরাম্যান আপনি কোথায় আছেন? পশ্চিম দিকে মহিলা প্যান্ডেলে পর্দা বন্ধ হয়েছে। আপনি যেখানে থাকেন আপনি পর্দাটা তাড়াতাড়ি একটু চালু করার ব্যবস্থা করুন। ক্যামেরাম্যান আপনি কোথায় আছেন? পর্দা আপনার মিনি পর্দা বন্ধ হয়েছে, আপনি চালু করুন। এই পর্দাওয়ালা একবার যে বললে জি, মেয়ে ছেলে তো এমনি দিয়ে ব্যবহার যে রাগ গালটাল দিয়ে দেবে জি। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করো ভাই, তাড়াতাড়ি করো। তো জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে। সেকান্দার মুন্সি 200 টাকা। হ্যাঁ, সেকান্দার মুন্সি 200 সেকেন্দার মুন্সি দিয়েছেন 200 টাকা। আতাউর 200 টাকা। আতাউর 200 টাকা। একজন 500 টাকা। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও আল্লাহ। আরেকজন দিয়েছেন 200 টাকা আল্লাহ, দান কেলা তুমি কবুল করে বাপ মা নাও। মারা গেছে তার জন্য 50 কেজি ধান। তৈমুর দিয়েছেন আপনার কত ধান? 50 কেজি। 50 কেজি ধান দিয়েছেন। খুব কম হয়েছে, আর 50 কিলো ছিলেন না কেন? 1 কুইন্টাল হয়ে যেত নাই নাকি? আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। মা বাবার জন্য দিয়েছেন আল্লাহ, আল্লাহ মারা গিয়েছে আল্লাহ কবরস্থ হয়ে আছে, তোমার হাতে পাড়ি দিয়েছে জমা আছে আল্লাহ, জানি না কি হালাতে আছে আল্লাহ তুমি দান বদলাতে আল্লাহ তুমি আযাবকে ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বেনামিতে দিয়েছে, বেনামি একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তুমি আল্লাহ আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যদি তার কল্যাণ থাকে কল্যাণ দিও, অকল্যাণ থাকলে আল্লাহ তুমি উদ্ধার করিও। রব্বুল আলামিন মনের চাহাতকে আল্লাহ তুমি পূরণ করিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও আল্লাহ, রোজগার বরকত দিও, সন্তানকে আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া
শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আল্লাহ রিঙ্কুর মা একটা আংটি, রিঙ্কুর মা দিয়েছে 100 টাকা, সাথে আল্লাহ একটা আংটি দিয়েছেন। রব্বুল আলামিন মাকে আল্লাহ তুমি ক্ষমা করো। রব্বুল আলামিন আব্দুল্লাহ স্বামী স্ত্রী দুজনে 500 টাকা দিয়েছেন। আর একজন দিয়েছেন 60 টাকা। আল্লাহ আর একজন দিয়েছেন 100 টাকা ফোন পে। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ রে দিল উজাড় করে আজকে তোমার মসজিদকে আবাদ করার জন্য মসজিদে তারা নিজের অর্থ অনুযায়ী শ্রম অনুযায়ী আল্লাহ তোমার মসজিদে দান করছেন। আল্লাহ তুমি 7 আসমান থেকে বান্দার তুমি লীলা খেলা দেখতে পাচ্ছ। আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে আল্লাহ তুমি বান্দাদের ক্ষমা করে দিও। রব্বুল আলামিন এদের রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করিও। আমিন সুম্মা আমিন। ভাই দান দিতে আসেন, বক্তা আসবে না আসবে না গো? আসবে? 9:30 পার হয়ে গেল যে, ডাকেন ডাকেন। কে আসবে? আব্দুল শুকুর ভাই নাকি? সাইমকে দিবেন। আচ্ছা তাহলে আমি 45 মিনিট, তার মানে আর আমি 10 মিনিট ধরছি নাকি? 10 মিনিট। আরেকজন দিয়েছেন বাবজি 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাকা হায়াকাল বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বাবজি যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন। আরেকজন ছোট বাচ্চা এসে আল্লাহ 100 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তাকে ইলমি বারাকা দান করো। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তুমি দিনের জ্ঞান দিন ও বুঝ দান করো। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করো। আরেকজন ভাই 60 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানবরে কামিনী রুই কোলেতে, কারো কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানো। জিন্দেগি তোর ফাঁকি বাইরে আছে, ওরা 6 জন মিলে 6000 টাকা। কত? 6000, 6 জন মিলে 6000 টাকা। এবং তার সহপাঠী মিলে 6000 টাকা। আর যাও তার সহপাঠী মানে সবাই মিলে যারা আছেন 6000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ বাইরে থেকে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন 100 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি ছোট মনে করিও না। 10, 20, 220, 300 যা আছে আল্লাহ তুমি 2 লাখ 3 লাখ মনে তা সব দিও। রব্বুল আলামিন তোমার ভান্ডারের অভাব নাই। আল্লাহ তুমি যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ দাও। রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তাদের ঈমানি জজবাতে রাখিও। আল্লাহ যেন কালিমা নসিব হয়। আল্লাহ শেষ লগ্নে যেন যখন মারা যাবে আল্লাহ তুমি তাদেরকে কালিমা পড়ার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। মানুষ হয়ে যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে। মুফিজুদ্দিন 4000, মুফিজুদ্দিন 4000 টাকা। সেফাতুল্লাহ 2000, সেফাতুল্লাহ 2, 6, আফজল হোসেন 1000, আফজল হোসেন 1000, 7, তালিব 1000, কি আবু তালিব আবু তালেব 1000, 7, 8 হলো।
তাই তো? এলাকা একটু ধরেন না। কে নাম গলা বলবেন তো কি ধরবো? ই আছে, আমি তো আর এলাকার মানুষ নয় যে ভাই, বলবেন তাহলে ধরবো। সব লোকরা বাজে। চাকরিজীবী কি নাম বলেন তো? সেফাতুল্লাহ। সেফাতুল এই তো। কোনটা? এই তো যিনি বলে গেলেন আমাকে, হ্যাঁ, কত দিলেন আপনি? মাত্র 2000 দিয়েছে। আরে অসমাপরি 4000। সুবহানাল্লাহ। তা সহপাঠী পে 4000, উনি ফের আবার 2000, হ্যাঁ। তাহলে গোলমাল হলো না? হ্যাঁ, গোলমাল হলো। একটা ইনসাফ থাকবে তো, হ্যাঁ? তাই বলেন ভাই 5000 টাকা, এদিকে কান লাগান। 5000 টাকা হবে না? 2000 দিয়েছেন আপনি? 2000 তো 2000 দিয়েছেন তাই তো? হ্যাঁ, তো 2000 দিয়েছেন আপনি, আচ্ছা আচ্ছা। আর 3টা আঙুল বসা আছে, ছেড়ে দেন, 5000 হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা হবে? একবার বলেন, একবার হ্যাঁ দেন না একবার। অসুবিধা হবে? অসুবিধা হবে বলছে, আর আপনি দিকদারি করছেন। 5000 টাকা আল্লাহর রাস্তে দেন, একটা হোক। কিছু অসুবিধা হবে না। হ্যাঁ, পারবে ইনশাআল্লাহ। পারবে ইনশাল্লাহ। হ্যাঁ পারবে তো, দেখে লাগছে মুখের যা হাসি না। হবে? হবে না? 5000 টাকা আল্লাহর রাস্তে। আর 3000 দেখেন দেখেন 3000 টাকার লেগে খালি পেন্ডিং এ থেকে গেছে, ঝুলিয়ে রাখেন না। হ্যাঁ কহেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ দিবে, পাঁচ, ইনশাআল্লাহ দিবে। ইনশাআল্লাহ 5। আর আপনি পরে দিন, খালি আমাকে বলেন যে হ্যাঁ দিয়ে দেবো। হবে? কম হচ্ছে বলছে 5000 ইনশাআল্লাহ। বলেন, দেখেন কত শ্রোতা বসে আছে, আর আমাকে বলেন বলেন বলেন, কবুল হয় ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জি। আরে হ্যাঁ ধরবো, আপনারটা ছেড়ে দিন। কয়টা ধরবো একসাথে বলেন? হ্যাঁ 5000 তুমি ভাই 5000 টাকা দেন দেখাইতে। আল্লাহ রাস্তে। আপনার জোড়া আপনাকে দেখে সাহস পাবে যে আপনি যখন আগাতে পারলেন, তো ওকে যখন ধরবে তখন ও বলবে ঠিক। মহিলা হ্যাঁ 14000 টাকা দেন। আচ্ছা আচ্ছা বলেন। কিছু দেওয়া। আর 1000 টাকা বারো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যাক, তাহলে জায়গা 2000 1000 তো হলো। আল্লাহ রাব্বুল আলামিন 2000 টাকা প্রথমে দিয়েছিলেন, 1000 টাকা আবদার, 3000 পূর্ণ করে আল্লাহ তুমি জায়গা কবুল করে নাও। বাবার নাম আলাউদ্দিন। কি আব্দুল্লাহ? বাবার নাম আলাউদ্দিন, 2500 টাকা দিয়েছে। আচ্ছা, বাবা মা দাদু দাদির নামে দোয়া চেয়েছে। বাবা মা দাদু দাদি। দাদু দাদি। আব্দুল্লাহ, সাগর আলী, হাজি আলিমুদ্দিন, আলী হোসেন 5000 টাকা দিয়েছে। বাবা মা শ্বশুর বাপ মা 5000 টাকা। আচ্ছা, দাদু দাদি 6000 টাকা দোয়া চেয়েছে। বারাকাল্লাহ বারাকাল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল্লাহ আর সাগর আলী, একটা আছে 2500 টাকা, একটা আছে 5000 টাকা। রাব্বুল আলামিন বাবা মা দাদা নানির জন্য আল্লাহ দান করেছেন। আল্লাহ দান দিয়েছেন তোমার মসজিদকে। আল্লাহ দান দেওয়ার কান, নেকি দেওয়ার কাজ হচ্ছে তোমার। আল্লাহ তুমি তাদেরকে তুমি আপনার নেকিতে বঞ্চিত করিও না। আল্লাহ তুমি সাধ্য মতন দাও। আল্লাহ আমরা সাধ্য মতন চাই, পাওনার মতন তুমি দাও। রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, অনেক বাপ মা দাদা নানি জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আপনারা দান দিতেই থাকেন, দানের এটা বন্ধ করি না। মনে হয় খালি দোয়া করবো না, আপনি যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। দানের কাজ জিনিসটা মানে বন্ধ রাখবেন না। নাম লেখা হচ্ছে, একদিকে নাম লিখতেই থাকুন। ইনশাআল্লাহ পরস্পর পরস্পর আপনাদেরকে আলোচক যারা আছেন তারা আপনাদের সামনে আসবেন এবং কোরআন হাদিস আলোচনা করবেন। আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার 9:45 পর্যন্ত আমার টাইম ছিল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম।
কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে, ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। কত অভাবের মাঝে শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মোবাইল এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। আগে মোবাইল এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল। এখন যে সব কিছু হলো পয়মাল, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মাশাআল্লাহ, আপনারা দান দিতে থাকেন, দানের বহর